আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আর তা হলো কোন স্ত্রীর নামাজ আল্লাহ তাআলা কবুল করেন না। নামাজ হলো মুসলমানদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক স্থাপনের মাধ্যম হলো নামাজ। নর নারী উভয়ের জন্য নামাজ ফরজ করা হয়েছে, কিন্তু পৃথিবীতে এমন কিছু মুসলিম নারী আছেন যাদের নামাজ আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কবুল করেন না। তো চলুন জেনে নেই কোন ধরনের মুসলিম নারীর নামাজ কবুল করা হয় না, তা আমরা হাদিসের আলোকে জেনে নেব ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সেই মহিলার কোনো নামাজ কবুল হয় না যে তার স্বামী ছাড়া অন্য কারো জন্য সুগন্ধি ব্যবহার করে এবং যতক্ষণ না সে নাপাক ব্যক্তির মতো গোসল হয়ে পবিত্র না হয় ততক্ষণ পর্যন্ত তার নামাজ কবুল হবে না। তাহলে এই হাদিস দ্বারা এটাই প্রমাণ হয় যে স্বামী ছাড়া অন্য কোনো পরপুরুষের জন্য পারফিউম ব্যবহার করা যাবে না, আর ব্যবহার করলে আল্লাহ পাক তার নামাজ কবুল করবেন না। দ্বিতীয়ত, এমন স্ত্রী যার স্বামী তার উপর রাগ করে আছে, যে স্বামীকে সর্বদা খুশ রাখবে, তার ভালো কথা ও কাজে অনুগত করবে, তার সব কথা মেনে চলবে, কোনো বিষয়ে রাগ হলে তা সত্তর মিটিয়ে নেওয়ার চেষ্টা করবে, সবকিছুতে তাকে সন্তুষ্ট রাখবে, এটাই হলো একজন আদর্শ স্ত্রীর ধর্ম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের সেই স্ত্রীরাও জান্নাতি হবে যেই স্ত্রী অধিক প্রাণয়নী এবং সন্তানধাত্রী, বারবার ভুল করেও বারবার স্বামীর নিকট আত্মসমর্পণকারিণী। তার স্বামী রাগ করলে সে তার নিকট এসে হাতে হাত রেখে বলে, আপনি রাজি না হওয়া পর্যন্ত আমি ঘুমাবো না। কিন্তু এমন বহু মহিলা আছেন যারা তাদের স্বামীর খেয়ে পড়েও স্বামীর এমন রাগ রোষকে পরোয়া করে না। স্বামী নারাজ হওয়ায় এবং সেই স্ত্রী শয্যাসঙ্গী স্বামীকে খুশ করার আগে নামাজ পড়লেও সেই নামাজ কবুল হয় না, কারণ হাক্কুল ইবাদ আদায় না করা পর্যন্ত মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তার বান্দার তওবাতে সন্তুষ্ট হন না। যার প্রতি অন্যায় করা হয় তার নিকট আগে ক্ষমা পেলে তবেই মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন, নচেত করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নফল রোজা পালনকারী নিজের উপর কর্তৃত্বশীল, চাইলে সে রোজা পূর্ণ করতে পারে আর চাইলে সে ভেঙেও ফেলতে পারে। যে ব্যক্তি শাওয়ালের 6 রোজা রেখেছে সে যদি রোজাটি ভেঙে ফেলতে চায় তবে তা ভেঙে ফেলতে পারে। ভেঙে ফেলাটা হতে পারে আহার করার মাধ্যমে, সহবাস করার মাধ্যমে, বা অন্য কোনোভাবে হতে পারে। কোনো নারী যদি স্বামীর বিনা অনুমতিতে রোজা রেখে থাকেন তাহলে স্বামীর অধিকার রয়েছে এবং স্বামীর ডাকে সাড়া দেওয়া তার জন্য অত্যাবশ্যকীয়। আর স্ত্রী যদি অনুমতি নিয়ে রোজা রেখে থাকে তাহলে স্ত্রীর রোজা নষ্ট করার অধিকার স্বামীর নেই। তবে স্বামী যদি সেটা চান তাহলে স্ত্রীর জন্য উত্তম হলো স্বামীর আহ্বানে সাড়া দেওয়া। শরীয়তের বিধান অনুযায়ী স্বামীর অনুমতি ব্যতীত স্ত্রীর জন্য নফল রোজা রাখা, নফল নামাজ পড়া এবং কোরআন তেলাওয়াত নিষেধ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যদি কাউকে কারো জন্য সিজদা করার আদেশ করতাম তাহলে নারীকে আদেশ করতাম সে যেন তার স্বামীকে সিজদা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, স্বামীর আদেশ মেনে চলা স্ত্রীর কর্তব্য। হে আমার প্রিয় মা ও বোনেরা, আপনাদের জান্নাতে যাওয়ার পথ আল্লাহ তাআলা রাব্বুল আলামিন অনেক সহজ করে দিয়েছেন। তাই একটু ধৈর্য ধরে আমলগুলো করলে এবং স্বামীকে সন্তুষ্ট রাখলে, স্বামীর যৌক্তিক বিষয়গুলো মেনে চললে ইনশাআল্লাহ জান্নাতি হবেন। মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সকল নারীদের তৌফিক দান করুন, আমিন। তো প্রিয় দর্শক, জানার স্বার্থে, দাওয়াতি কাজের স্বার্থে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। হতে পারে আপনার একটি শেয়ারে বহু মানুষ উপকৃত হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আপনার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।